আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি পডকাস্ট অনুষ্ঠানে। এবং আজকে আমাদের সাথে যুক্ত আছে আমাদের একজন মেধাবী কৃতি শিক্ষার্থী। কৃতি এবং মেধাবী বলার যথেষ্ট কারণ আছে, কারণ আমাদের সায়মা সমগ্র বাংলাদেশে সমগ্র শিক্ষার্থীর মধ্যে চতুর্থ স্থান ঠিক কিনা? জি তাই। হ্যাঁ, চতুর্থ স্থানে জি, অধিকার ডিপ্লোমা করেছে ইন নার্সিং। ডিপ্লোমা ইন নার্সিং, যেই কোর্স আছে সেই কোর্সে। সো আমি প্রথমে তোমাকে অনেক অনেক অভিনন্দন জানাই যে তুমি অনেক ভালো এবং খুব সুন্দর একটি ফলাফল অর্জন করেছো। সো প্রথমে যদি তুমি আরো একবার তোমার নিজের পরিচয়টা দিতে, তুমি তোমার নাম কি, তোমার বাসা কোথায়, মেরিট পজিশন, মেরিট নাম্বার, এবং তুমি সারা বাংলাদেশে কততম হয়েছো? আমার নাম সুমাইয়া জাহান সায়মা। আমি এসএসসি 24 ব্যাচের শিক্ষার্থী। এবার সেকেন্ড টাইমার হিসেবে নার্সিং এডমিশন টেস্টে আমি সারা বাংলাদেশে চতুর্থ স্থান অর্জন করেছি, এবং আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা। আমি আমার এলাকার একটি খুব পরিচিত না কলেজ, এরকম নর্মাল একটি কলেজ থেকে পড়ালেখা করেছি, এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি পরীক্ষাতে আমি সারা বাংলাদেশে চতুর্থ স্থান অর্জন করেছি। প্রথম প্রথম বিজ্ঞানের প্রি ক্লাস গুলো করেছি, এবং ভালো লেগেছে ক্লাসগুলো করাতে। অবশ্য আমার মোটামুটি মানে পরীক্ষা দেবার নিয়ত ছিল না, তারপরও মানে একরকম জোর করে আর কি পরীক্ষাটা দেওয়া। তো এই 30 ডেজ কোর্সে ছিলাম। ক্লাসগুলো এবং পিডিএফ গুলো খুব পরীক্ষার কমন উপযোগী ছিল। সেই ক্লাসগুলো এবং পিডিএফ পড়ে আমার এত ভালো রেজাল্ট। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আমি তোমাকে একটু বেশি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করব। যেহেতু তুমি সারা বাংলাদেশে চতুর্থ স্থান অর্জন করেছো, তার মানে একটা ভালো প্রস্তুতি তোমার ছিল, এবং তোমার একটা গুরুত্বপূর্ণ রোল যদি আমি বলি, যে তোমাকে আসলে অনেক পড়াশোনা করতে হয়েছে। তো আমাকে যদি তুমি একটু বলতা যে তুমি আসলে তোমার পড়াশোনার প্যাটার্নটা কেমন ছিল, কিভাবে তুমি পড়াশোনা করতে এই দীর্ঘ সময়ের মধ্যে। আমি ইংরেজি এবং গণিতে একটু উম, মানে বেশি চর্চা করেছি। আর বাংলা মোটামুটি ব্যাকরণটা একটু কঠিন লাগতো। তো ব্যাকরণে আর ইংরেজি এবং গণিতে একটু বেশি সময় দিয়েছি। ইংরেজি বেশি এমসিকিউ চর্চা করেছি, এবং গণিত মোটামুটি যদিও পারতাম, তারপরেও মাঝে মাঝে অনেক কনফিউশন থাকতো। তো এগুলো বেশি সলভ করতাম। এরপরে হচ্ছে বেশি বেশি পরীক্ষা দিতাম। ওই যে বিব্রেনের পরে আপনাদের যে প্রি পরীক্ষাগুলো ছিল এবং 30 ডেজ কোর্সের যে পরীক্ষাগুলো ছিল, এগুলো আমি বারবার দেওয়ার চেষ্টা করেছি। এবং ইংরেজি আর গণিতে চর্চা ছাড়া আসলে ভালো করার উপায় নেই। আচ্ছা, তো আমাকে যদি একটু বলতা যে একজন শিক্ষার্থীর ভালো ফলাফল অর্জনে পরীক্ষা দেওয়াটা আসলে কতটা গুরুত্বপূর্ণ আর কি। পরীক্ষা পরীক্ষা না দিলে আমি মনে হয় এত ভালো রেজাল্ট করতে পারতাম না। পরীক্ষার কথা আসলে কি বলবো, বারবার পরীক্ষা দিলে মানে চর্চার মাধ্যমে যে ভুলগুলো আছে ওইগুলাও শুধরানো যায়। পরীক্ষা দিলে যেই কনফিউশন বা ভুলগুলো কোন জায়গায় আমার ঘাপলা রয়েছে এটা ধরা পড়ে, এবং আমি সেই ক্ষেত্রে যেখানে আমার একটু দুর্বলতা ছিল ওই জায়গাগুলোতে আমি একটু বেশি জোর দিয়ে পড়েছি, বা একটু ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করেছি। তো পরীক্ষা আসলে অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। বারবার পরীক্ষা দিলে আসলে ভুলগুলো অনেক ধরা পড়ে, এবং একটা ভালো করার জায়গা আচ্ছা, বেশি এই বেশি জায়গায় পরীক্ষা। তোমাকে আসলে বিব্রেনারের এক্সাম সিস্টেম কিভাবে হেল্প করেছে? আমরা তোমাদের কিন্তু এক্সামের সাথে সাথে অনেক বড় বড় ব্যাখ্যা বিশ্লেষণ দিতাম। সো তোমার থেকে একটু শুনতে চাচ্ছি আর কি। জি, পরীক্ষা দেওয়ার সাথে সাথে যে যেই জায়গায় আমার ভুল হয়েছে সেখানে যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা আমাকে খুব বেশি উপকার মানে উপকৃত করেছে। আমি যদি একটা এমসিকিউ ভুল হয়েছে সেখানে সে ব্যাখ্যাটা পড়লে আমি একটার সাথে আরো দুই তিনটা এমসিকিউ এর উত্তর পেয়েছি, বা আরো অনেক কিছু জানতে পেরেছি। এই ব্যাখ্যাগুলো আসলে অনেক উপকারী। এমসিকিউ এর সাথে যে ব্যাখ্যাগুলো, এগুলো একটা এমসিকিউ পড়তে গেলে দেখা যায় ব্যাখ্যাগুলো পড়ে আরো 4-5টা এমসিকিউ এর কাজ হয়ে গেছে। পরবর্তী পরীক্ষাতে আমি এরকম অনেকগুলো প্রশ্ন পেয়েছি যে যে আগে যে প্রশ্ন পরীক্ষাগুলো দিয়েছি সেই পরীক্ষাগুলোর যে ব্যাখ্যা পড়ে পরবর্তী পরীক্ষাতে অংশগ্রহণ করার ক্ষেত্রে আমার 2-3টা এমসিকিউ ওই যে আগের এমসিকিউ গুলোর ব্যাখ্যা থেকে পড়ে আমার মানে সঠিক হয়ে গেছে। এরকম অনেকগুলো পরীক্ষাতে আমার হয়েছে। থাক, এটাই আমাদের আসলে মানে চেষ্টা, যে তোমরা যেন পড়ার মধ্যে থাকো। কারণ আমরা যে তোমাদেরকে ক্লাস করাবো, ধরো তোমাকে যদি আমি বলি যে আমাদের 30 ডেজ কোর্সে বা আমাদের পেইড কোর্সে যখন আমরা ক্লাস করাতাম, ক্লাসে আমরা তোমাদেরকে শিখাতাম, কিংবা তোমরা সেখান থেকে শিখছো, কিন্তু সেই শেখাটাকে তোমরা আসলে কাজে কোথায় লাগাবা, সেই কাজের জায়গাটা হচ্ছে তোমাদের এই প্রিলিমিনারি এক্সাম। এবং এ কারণেই দেখবা যে আমাদের এক্সাম সিস্টেমটা অনেক ইজি। ইজি না বলো, যে তুমি জাস্ট ক্লিক করতেছো এবং এক্সামের মধ্যে চলে যাচ্ছো। সো এটা তোমার আসলে কেমন লেগেছে, যে পরীক্ষার জি জি, সময় কিংবা অবশ্যই। এডমিশন টাইমে সময় বাঁচানোর হ্যাঁ। জন্য আসলে বিব্রেনার অ্যাপ তোমাকে কতটা হেল্প করেছে? জি, সময় বাঁচানোর জন্য আসলে আম, প্রথমত একটা পরীক্ষা দেওয়ার পর যখন আমি আবার ওটা পড়তে গেছি তখন তো এই যে সাথে ব্যাখ্যা ছিল, এই ক্ষেত্রে আমার খুবই উপকার হয়েছে। কারণ এই ব্যাখ্যাটা পড়ে আমি আরো অন্য এমসিকিউ গুলোর উত্তর জানতে পেরেছি, এবং সময় তো অবশ্যই বাঁচিয়েছে।
কারণ আম, একটা এমসিকিউ যেহেতু অনেকগুলো এমসিকিউ করতে গেলে তো মানে অনেকটা টাইম লাগতো, কিন্তু একটা এমসিকিউ করলে আমি বাকি আরো 4-5টা এমসিকিউর ব্যাখ্যাটা, এমসিকিউর উত্তর পেয়ে গেছি এই ব্যাখ্যা পড়ে। আর বিব্রেনের অ্যাপের পরীক্ষাগুলো আসলে খুব সুন্দর করে সাজানো, এখানে মানে কোনো ঝামেলা ছাড়াই। উম, তারপর হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট যে টপিক গুলো এগুলো থেকে বেশি প্রশ্ন করা হয়েছে। বিব্রেনের অ্যাপ উপকারী ছিল আমার জন্য। তুমি যদি তোমার পরবর্তী সেশনের জন্য যারা আছে, যেহেতু তুমি বললা তুমি সেকেন্ড টাইমার, ধরো এই মুহূর্তে যে একজন সেকেন্ড টাইমার আছে এইচএসসি 25 ব্যাচ, ওর জন্য আসলে বিব্রেনার অ্যাপ বা বিব্রেনারের কোর্স, ধরো তুমি আহ কোনো না কোনো কারণে তুমি হচ্ছে সায়মা চতুর্থ স্থান অধিকার করনি, তুমি হচ্ছে এবার সেকেন্ড টাইমার, 25 ব্যাচ থেকে তুমি সেকেন্ড টাইমার। তো তুমি তো ইতিমধ্যে বিব্রেনার অ্যাপ সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়েছো বা বিব্রেনার সম্পর্কে জেনেছো। তো তুমি কি এই মুহূর্তে বিব্রেনারকে চুজ করবে কিনা তোমার সেকেন্ড টাইম জার্নি হিসাবে? অবশ্যই, আমি যদি চান্স নাও পেতাম তাহলে আমি আবার পরবর্তীতে আমি বিব্রেনের ফুল পেইড কোর্সে আমি যুক্ত থাকতাম। আমি তো এতদিন জানতাম না বিব্রেনের সম্পর্কে, বা কোনো ভিডিও এরকম কোনো ক্লাসও আমার চোখে পড়ে নাই, নয়তো আমি আরো আগে আপনাদের ফুল পেইড কোর্সে আমি যুক্ত থাকতাম। বাহ, খুব সুন্দর একটা কথা বললে। এবং আমরা আসলে আমরা সবসময় তোমাদের থেকে যারা হচ্ছে আমাদের শেষ দিকের ধরো 2 মাসের কোর্স বা 1 মাসের কোর্সে যারা যুক্ত হয়, তারা আসলে ওই শেষ মুহূর্তের একটা মানে বলা যেতে পারে দৌড়াদৌড়ির মধ্যেই যুক্ত হয়। তবে মানে যুক্ত হওয়ার পরে কিন্তু তারা আসলে বুঝতে পারে যে আসলে তাদেরকে কি করতে হবে না করতে হবে। তো তুমি আসলে আমাদের থেকে সাপোর্ট কেমন পেয়েছো? ধরো আমাদের টিচার, অ্যাডভাইজার, মডারেটর কিংবা আমাদের অফিস স্টাফ, এদের থেকে সাপোর্টটা তুমি কেমন পেয়েছো? পরিচালনা ব্যবস্থা সম্পূর্ণটাই খুব অসাধারণ। প্রতিদিন ক্লাসের আগে লাইভ ক্লাসে জয়েন হবার জন্য রেগুলার কল দেয়া হতো, এবং নোটিফিকেশন আসতো যে এই পরীক্ষাটা শুরু হয়েছে, মডেল টেস্ট শুরু হয়েছে, মডেল টেস্ট দাও। এই অ্যাপের বিষয়টা সত্যি অসাধারণ, খুবই ভালো লেগেছে, এবং একজন শিক্ষার্থীর জন্য এটা খুবই উপকারী, সম্পূর্ণ ঝামেলা ছাড়া, এবং সময়ও বাঁচায়। আচ্ছা, এখন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তুমি আমাদের সাথে যে 30 ডেজ কোর্সে যুক্ত হয়েছো বা আমাদের পেইড কোর্সে যুক্ত হয়েছো, এটা কি আমরা তোমাদেরকে যে ট্যাবের প্রলোভন দেখিয়েছি সেই ট্যাবের প্রলোভন দেখানোর পরে, নাকি আগেই তুমি তোমার নিজ উৎসাহে যুক্ত হয়েছো? না না না, আমি আমার নিজ ইচ্ছায় যুক্ত হয়েছি। এবং আমি যে যুক্ত হয়েছি এটা আমার পরিবার থেকেও বলি নাই, বা আমাকে প্রেশারও করে নাই, আমার নিজের জমানো টাকা দিয়ে আমি স্বেচ্ছায় যুক্ত হয়েছি। বা কেউ আমি কোনো প্রেশারও করে নাই যে যুক্ত হতে, বা প্রলোভন দেখানো, এরকম কিছুই না, আমি আমার স্বেচ্ছায় যাক, যুক্ত হয়েছি। এবং যাক, আমরা আপনাদের প্রি নিশ্চিত ক্লাস হতে গুলো পারলাম করে আমার জিনিসটা। খুব ভালো লেগেছে, এই জন্যই হ্যাঁ, আমি যুক্ত হয়েছিলাম। জি, বুঝতে পারলাম। যাক, আমরা হচ্ছে আরো একজন শিক্ষার্থী, আমাদের মোটামুটি সব শিক্ষার্থী নিশ্চিত করেছে যে তারা ট্যাবের প্রলোভনে আমাদের সাথে যুক্ত হয়নি, তারা তাদের নিজেদের প্রয়োজনে নিজেদের ইচ্ছায় হচ্ছে নিজেদের উৎসাহে যুক্ত হয়েছে। হ্যাঁ, ভাই, বলো। আপনাদের এই যে ট্যাবের যে লাইভ ক্লাসটা হয়েছিল, আমি ওটা জানতামও না, আমি পড়িও না, জাস্ট নোটিফিকেশন দেখছি যে ট্রিপল অন ক্যাম্পেইনে এরকম ট্যাবের ক্লাস, কিন্তু এটা মানে আমি পড়ি না। পরে রেজাল্ট দেওয়ার পরে যখন দেখছি আমার মেরিট ফোর, তখন আমি ভাবলাম যে ওখানে তো দেখছিলাম এরকম কিছু একটা, তাহলে দেখি তো ক্লাসটা কি। পরে যে ক্লাসটা দেখলাম, দেখে পরে তো দেখলাম তাহলে তো আমি ট্যাব পাবো। তার বিষয়টা মানে এরকম। তোমরা তোমরা হচ্ছে ট্যাবের প্রলোভন পরে দেখেছো, ট্যাবের প্রলোভন আগে দেখোনি। যাই হোক, তো এটা আসলে বড় একটা বিষয় যে তোমরা এই যে কষ্ট করে চান্স ট্যাবের পেয়েছো, এটা প্রথমে কিছু ক্লাসে জয়েনই হয় না। চান্স পাওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে ক্লাসটা দেখেছো। এটা একটা খুবই মজার বিষয় ছিল। সো হ্যাঁ। অনেক সময় হয় কি যে তোমাদের এই চান্স পাওয়াটাকে অনেকে আসলে কলুষিত করতে চায় তাদের নিজেদের স্বার্থে, যেটা আসলে খুবই দুঃখজনক। কারণ আমাদের এখান থেকে যে চান্স পায় তাকেই আমরা গ্রহণ করি, এবং সে যদি নিজ ইচ্ছায় বলে যে না আসলে আমি এই লম্বা সময় আপনাদের সাথে ছিলাম ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলোই আমরা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সাথে পরিচিত হই বা হচ্ছে তোমাদের সাথে থেকে জেনে নেই, কারণ এটা সারা জীবন থেকে যাবে। তুমি আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে একজন রেজিস্টার্ড নার্স হবে, তখন হয়তো বা আমি তোমাদের ময়মনসিংহ, তুমি যেখানে মানে মিডফোর্ডে যে চান্স পেয়েছো সেখানে আমি গেলাম, যাওয়ার পরে বললাম যে ভিডিওটা দেখিয়ে বললাম যে আমি কিন্তু তোমার টিচার ছিলাম, সো আমাকে কিন্তু যথাযথ সেবা যত্ন কিংবা হচ্ছে ওই ডিসকাউন্ট ইত্যাদি ইত্যাদি করে দিতে হবে। সো এটাই হচ্ছে আমাদের বড় স্বার্থ, এর বাইরে আমাদের স্বার্থের জায়গা খুবই অল্প। কারণ হচ্ছে এই যে তুমি আমার সাথে কথা বলছো কিংবা এই ভিডিওটা আমাদের স্টুডেন্টরা দেখবে, তারা হয়তো বা এটা নিয়ে একটা বড় প্রেরণা পাবে। সো এটাই আমাদের বড় একটা বলা যেতে পারে অ্যাসেট। সো আমি একটু তোমাকে পার্সোনাল প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে তোমার পরিবারের লোকজন সবাই আসলে তোমার এই আহ মানে সফলতায় আসলে কি তারা কি বলছে, তারা আসলে কতটা খুশি? যে তারা আসলে অনেক খুশি। আমি আসলে প্রথমবার দেইনি, একটু রাগ করে দেইনি নার্সিং পরীক্ষাটা। এবার যেহেতু আমার ভাইয়ারা আসলে খুব সাপোর্টিভ, তারা আমাকে মানে বলেছে, প্রেশার করে নাই যে নার্সিং এক্সাম দিতেই হবে। তারাও বলেছে, এবং আমি আমার স্বেচ্ছায় দিয়েছে, তারা খুবই খুশি।
এবং আমি যেহেতু জাতীয় মেধায় চতুর্থ হয়েছি, চাইলে আমি মিডফোর্ডে আমার মিডফোর্ড কলেজে আমি চান্স পেতাম, কিন্তু আমি দেইনি দূরে বলে। আমার এলাকার কাছে কিশোরগঞ্জ, আমি এখানে ফার্স্ট ও, চয়েস তুমি দিয়েছি কোথায় এবং কোথায় সেখানে তুমি আমার কোথায় সবাই দিয়েছো? খুশি। আমি তো ভাবছি তুমি মিডফোর্ডে আসছো। কোথায় আসছে তোমার? না ভাইয়া, আমার নার্সিং ইনস্টিটিউট কিশোরগঞ্জ, আমার বাড়ি থেকে কাছেই, এই কারণে আর কোথায়, কি ওইটাই ময়মনসিংহ? ফার্স্ট চয়েস দিয়েছিলাম। না, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ, আচ্ছা। সৈয়দা নাফিসা এরকম একটা নাম না? ওইটা না, ওইটা হচ্ছে নার্সিং ইনস্টিটিউট কিশোরগঞ্জ। ও আর আচ্ছা, নার্সিং সৈয়দা ইনস্টিটিউট নাফিসা ইসলাম যেটা, ওটা আলাদা। আচ্ছা, ঠিক আছে, যাক, আলাদা। ভেরি গুড। হ্যাঁ, এটা আসলে ভালো কাজ করেছো যে এটা কোনো বিষয় না যে তুমি হচ্ছে আহ, কোথায় পড়তেছো, তুমি আসলে কিভাবে পড়তেছো, তোমার কতটা স্কিল গ্যাদার করতেছো, এটা আসলে গুরুত্বপূর্ণ বিষয়। সো তোমার আসলে তুমি বলছিলে যে তোমার নিজের টাকা দিয়ে তারপরে হচ্ছে তুমি ভর্তি হয়েছো। সো এই স্ট্রাগলের কথাটা যদি একটু আমাদেরকে জানাতে, যে আসলে তোমার এই সেকেন্ড টাইম জার্নি কিংবা হচ্ছে ভর্তি হওয়ার বিষয়গুলো যদি একটু আমাদেরকে বলতে। আসলে আমার সেকেন্ড টাইম জার্নি হচ্ছে, আমি সাধারণত আমি অনার্স 24-25 সেশনে অনার্সে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি ছিলাম। তো ওই ইংলিশ ডিপার্টমেন্ট, ওইদিকে এক্সাম, এদিকে নার্সিং এর প্রিপারেশন, সবকিছু মিলে আসলে একটু অনেকটাই কষ্ট হয়েছে। তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করেছি নার্সিং প্রিপারেশনে বেশি টাইম দেওয়ার। এবং আমার ফ্যামিলি মেম্বাররা, আমার ভাইয়ারা, আমার আপুরা সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে। এই জন্য আসলে আমার এত ভালো রেজাল্ট হয়েছে। যাক, খুব ভালো লাগলো শুনে। এবং পরিবারের সাপোর্ট আসলে অনেক বড় একটা বিষয় এবং অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং তোমাদের যে স্ট্রাগল গুলো, সেই স্ট্রাগল গুলো আসলে ভবিষ্যতে গিয়ে অনেক বেশি বড় আকারে তোমাদের থেকে আমরা মানে তোমরা ফেরত পাও। এবং এটাই আসলে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি আসলে কতটা কষ্ট করলে এবং সেখান থেকে কতটা তুমি পেলে আর কি। সো সাইমা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। সো সর্বশেষ একটু জিজ্ঞেস করতে চাইবো যে তোমার যারা জুনিয়র আছে, ধরো এইবার যারা সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের উদ্দেশ্যে তোমার যদি কোনো কথা থাকে, যে সিনিয়র, যে আসলে কি করা উচিত, কিভাবে পড়া উচিত। আসলে আমার জুনিয়র যারা এবার সেকেন্ড টাইমার অথবা নতুন ফার্স্ট টাইমার বা থার্ড টাইমার যারা উম, পরীক্ষা দিবে, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, সেটা হচ্ছে আগে নিজেকে যাচাই করতে হবে কোন কোন সাবজেক্টটাতে দুর্বলতা আছে। এবং সাধারণত বেশিরভাগ স্টুডেন্টের এই গণিত এবং ইংরেজিতে একটু বেশি দুর্বলতা থাকে। তো ইংরেজি আর গণিতে তো আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ইংরেজি বেশি বেশি এমসিকিউ সলভ করতে হবে। আর গণিত তো প্র্যাকটিসের কোনো বিকল্পই নাই, কঠিন আসে না, কিন্তু তারপর আসলে আমাদের স্টুডেন্টরা বেশিরভাগই গণিতে একটু বেশি দুর্বল থাকে। তো গণিত অবশ্যই বেশি প্র্যাকটিস করতে হবে, সাথে বাংলা, সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান। আসলে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, তাদের জন্য সাধারণ বিজ্ঞানটা একটু মনে রাখা কঠিন হয়ে যায়, আমার কাছে এরকম হয়েছিল। কিন্তু এই পরীক্ষাগুলো দেওয়াতে আমি এই যে মডেল টেস্ট গুলো গেছে, ওইগুলার থেকে এই সাধারণ বিজ্ঞান গুলো পড়ছি, এগুলোই তোমার জীববিজ্ঞান আলহামদুলিল্লাহ কেমন কমন কমন পড়ছে। করেছে যদি একটু বলতে? তো আমি তো তোমাদের সাধারণ বিজ্ঞান, জীববিজ্ঞান খুব সুন্দর করে করে দিয়েছি, বা হট সাজেশন, এটা থেকে কেমন কমন করেছে? জি, আপনার ক্লাসগুলো খুব ভালো লাগতো। আমি পরীক্ষা যাওয়ার আগেও আপনার ক্লাস দেখে গেছি আমি, রেকর্ড ক্লাস। তো যাক, জীববিজ্ঞান তো আসলে সহজে আসছে। আপনি মানে অনেক কঠিন কঠিন গুলো পড়ছি, কিন্তু সেই তুলনায় একেবারে সহজ আসছে। এটা তো আসলে জীববিজ্ঞান খুবই সহজ ছিল। আর আপনারা তো যেগুলা আসবে তার চেয়ে অনেক বেশি পড়ান, এগুলো আসলে হ্যাঁ, এটা এটা তারপরে না হলে দেখা যাচ্ছে পরীক্ষা যে প্রশ্ন যদি এগুলাতে। স্ট্যান্ডার্ড হতো, তখন আসলে বিপদে পড়ে যাওয়ার সুযোগ থাকতো। সো তুমি কঠিনগুলো পড়ছো দেখেই তোমার কাছে সহজগুলো, মানে যে প্রশ্নগুলো আসে সেগুলো সহজ মনে হয়েছে। জি, জি, যাই হোক, সো জি ভাইয়া। একটু কন্টিনিউ করো কিন্তু যে আপনারা যারা। যে হ্যাঁ, যে নিয়মে পড়ান, এমসিকিউ পরীক্ষা নিয়েছেন, এবং জীববিজ্ঞান ক্লাসগুলো যেভাবে নেওয়া হয়েছে, যদি প্রশ্ন আরো স্ট্যান্ডার্ড হতো, তারপরেও আমার মনে হয় না যে আমি আটকে যেতাম। কারণ আপনার ক্লাসগুলো খুবই মজার ছিল এবং সুন্দরভাবে বুঝিয়েছেন। আর যেই প্রশ্নগুলো পড়েছেন স্ট্যান্ডার্ড হলেও এর বাইরে মনে হয় না আমার কিছু আসে। আর আসলেও অবশ্যই পারা যেত, কারণ ক্লাসগুলো খুবই তথ্যবহুল ছিল এবং মজার ছিল, সহজে বোঝা যেত। যাক, শুনে খুব ভালো লাগলো। এবং এটাই আসলে তোমাদের, তোমরা যখন চান্স পাও তখন তোমরা অনেক বেশি সুন্দর করে কথা বলতে পারো, যেটা আসলে খুবই আমাদের কাছে আনন্দদায়ক এবং হচ্ছে গর্বের লাগে। এবং ইন টোটাল তোমার কথাকে যদি আমি সামারাইজ করি, যে একজন স্টুডেন্ট যদি চান্স পেতে চায়, তাকে আসলে রেগুলার পরীক্ষা দিতে হবে এবং একই সাথে নিজেকে এভালুয়েট করতে হবে। যত বেশি নিজেকে যাচাই করবে, তার পক্ষে আসলে চান্স পাওয়াটা তত সহজ হবে। যাই হোক, সাইমা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আরো অনেক সময় আলোচনা করতে পারতাম, বাট হচ্ছে যেহেতু আমাদের সময় সংক্ষেপ, এ কারণে আমরা এখানেই আমাদের আলোচনা দীর্ঘায়িত করছি না। এবং তোমাকে আমাদের যেই আহ, কি বলে, আমাদের যে ফাউন্ডেশন কোর্স আছে, তোমরা জানো যে আমাদের কিন্তু শুধুমাত্র নার্সিং অ্যাডমিশন পর্যন্তই মানে শেষ না। এরপর তুমি আমাদের সাথে ফাউন্ডেশন কোর্সে একদম
মানে বলা যেতে পারে ভিজুয়ালাইজেশনের সাথে অসাধারণভাবে তুমি তোমার পড়াশোনা কমপ্লিট করতে পারবা, এবং এরপর তো আমাদের লাইসেন্সিং এক্সাম আছেই। সো তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে আমাদের সাথে, যেহেতু তুমি বারবার গণিত এবং আমাদের বাংলার কথা ইংরেজির কথা বলছিলে, তো তুমি চাইলে আমাদের সাথে আমাদের যে কোনো অ্যাডভাইজার টিম অথবা মডারেটর টিম যে কোনো কিছুর সাথে তুমি যুক্ত হয়ে যেতে পারো, এবং পরবর্তী যারা আছে তাদেরকে তুমি সার্ভ করতে পারো ইনশাল্লাহ। সো আশা রাখি তুমি হচ্ছে আমাদের সাথে যুক্ত হওয়ার যেই রাখবে সেটা, এবং আমরাও তোমাদেরকে সাদর ভাবে গ্রহণ করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমার পরিবারের সকলকে জি। আমাদের পক্ষ থেকে সালাম জানিও, এবং একই সাথে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঠিক আছে, আল্লাহ হাফেজ আজকের মতো। আসসালামু আলাইকুম।